চলুন আমরা 18তম নিবন্ধনের মেরিট লিস্ট কীভাবে চেক করে দেখি। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে লিখবেন ntrca.gov.bd, এরপরে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। আপনারা দেখেন, আমি একটু জুম করতেছি। এখানে দেখেন জাতীয় মেধা তালিকা নামে একটা অপশন দেখতে পারবেন। এটা ড্রপডাউনে ক্লিক করলে এরকম দুটো অপশন দেখা যাবে। এখানে যেহেতু 18তম নিবন্ধন এখনও পাবলিশ করা হয় নাই, এখানে সম্মিলিত জাতীয় মেধা তালিকা 1 থেকে 17তম পর্যন্ত দেওয়া আছে। এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। চুজ লেভেলে ক্লিক করবেন। ঠিক আছে, চুজ লেভেলে ক্লিক করার পরে এখানে আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন। আপনারা যে ক্যাটাগরিতে পাস করেছেন সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের মেরিট পজিশনটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে সাবজেক্টটা দিবেন। আপনারা যে সাবজেক্টে পাস করেছেন সেই সাবজেক্টটা দেওয়ার পরে আপনি চাইলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার মেরিট লিস্ট এবং আপনি কততম নিবন্ধনে পাস করেছেন সেই ধরনের আপনার নাম সহ সব কিছু এখানে শো করবে। তো আপনি চাইলে আমি একটা কপি করে চার্জ দিয়ে দেখাই। আপনি তো এখানে অনেকগুলো থাকবে, আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে চার্জ করবেন। চার্জ করার পরে আপনার রোল নাম্বারটা পেয়ে যাবেন। আপনি কততম মেরিটে পাস করেছেন এবং কততম নিবন্ধনে পাস করেছেন সবগুলো আপনার এখানে ডিটেলস দেখাবে। আপনি চাইলে একই পেজে আপনি চাইলে অনেকগুলো কি দেখতে পারবেন, মেরিট পজিশনের লিস্ট দেখতে পাবেন। চাইলে এখানে 10, 25, 50, 100 পর্যন্ত দেখতে পারবেন। আমি লিখে দিলাম আমি 100 পর্যন্ত দেখতে চাচ্ছি, সেজন্য আমি এখানে 100 করে দিলাম। এখন দেখেন আমার এক পেজে আমি 100টা মেরিট লিস্টের রোল নাম্বার দেখতে পাচ্ছি এবং তাদের ডিটেলস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারা কীভাবে মেরিট লিস্ট চেক করবেন আপনাদেরকে আজকে শিখাই দিলাম। আসসালামু আলাইকুম। দয়া করে সবাইকে জানতে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহায্য করুন।